আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর ইফতার স্পেশাল পর্বে তৈরি করে দেখাচ্ছি চিকেন চিজ ব্রেড পাই। এটা কিন্তু হেলদি ইফতারের একটা অপশন হতে পারে, কারণ এতে তেলের পরিমাণ খুবই কম। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্রেডের ডো তৈরি করব। এর জন্য হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি গরম না হয়, কুসুম গরম। এর মধ্যে 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। চাইলে বাটার গলিয়েও ব্যবহার করতে পারেন। এছাড়া দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট। এটা ½ টেবিল চামচের মতো আমি ব্যবহার করছি। আর এটা ড্রাই অ্যাক্টিভ ইস্ট। যদি ইস্টটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট একটা সাইডে, কিন্তু আমারটা অ্যাক্টিভ, তাই এটাকে আর আলাদা করে অ্যাক্টিভ করতে হবে না, সাথে সাথেই এটা দিয়ে ডো তৈরি করতে পারবেন, যেমনটা আমি করছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা দিয়েই আসলে ভালো হয়, ব্রেডটা অনেক সফট হয়। তবে কেউ আরও বেশি হেলদি করতে চাইলে সেই ক্ষেত্রে আটা দিয়েও করতে পারেন। এখন এই সব কিছুকে একত্রে মেখে আমি একটা সফট ডো তৈরি করব। এটা কিন্তু আমরা আটার ডোয়ের মতো, মানে রুটি বা পরোটা তৈরি করার সময় যে ডোটা তৈরি করি সেরকম হবে না, তার থেকে আরেকটু সফট বা স্টিকি হবে, মানে আপনি যখন ধরবেন হাতে বা আঙুলে লেগে লেগে আসবে। এরকম আঠালো হলেই আসলে এটা দিয়ে যাই তৈরি করবেন না কেন, ব্রেডটা অনেক সফট হয়। এখন এটার চারিপাশে আমি সামান্য তেল মেখে দিচ্ছি, এতে করে ওপরের লেয়ারটা ড্রাই হবে না। এখন পুরো বাটিটাকে ধরে আমি র্যাপ করে দিচ্ছি। এবার একটা গরম জায়গায় এই বাটিটাকে রেখে দিব 1 ঘন্টা। আপনি চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এখন পুর তৈরি করে নিচ্ছি। পুরের জন্য আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে ভেজে নিচ্ছি। চাইলে আদা আর রসুন পেস্টও ব্যবহার করা যাবে, তবে আমি আজকে কুচি ব্যবহার করেছি কারণ এটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে। সবকিছু হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিচ্ছি, কারণ আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া দিয়েছি ½ চা চামচের একটু কম। এখানে আছে চাট মশলা ½ চা চামচ। মরিচের গুঁড়া আছে 1 চা চামচ, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে জিরার গুঁড়া আছে ½ চা চামচ এবং গরম মশলার গুঁড়া আছে 1 চা চামচ। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমি প্রায় 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমা। আপনারা বিফ, মাটন যে কোনো কিমা ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো কেচাপ। এখন এই সব কিছুকে একত্রে ভালোভাবে ভুনা ভুনা করে রান্না করে নিতে হবে। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেন কিমা থেকেই পানি বের হবে আর সেই পানিতেই এটা সিদ্ধ হয়ে যায়। আর সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। আপনার প্রয়োজন পড়লে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। এই পুরোটা হতে আমার সময় লেগেছে এই ধরেন 8 থেকে 9 মিনিট। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ধনিয়া পাতার পরিমাণটা দিবেন। পুরটা ঠান্ডা হতে থাক, ওইদিকে দেখি ব্রেডের ডোটার কি অবস্থা। এই যে দেখেন, এটা কিন্তু ফুলে উঠেছে, তাই না? কারণ এর ভেতরে চুলার পাশে রাখার কারণে অনেকটাই এয়ার বাবল ক্রিয়েট হয়েছে। এখন সেই এয়ার বাবলটাকে আমি চেপে বের করে দিয়েছি। এবার ব্রেডের ডোটাকে আমি নিয়ে যেটা করব, এটাকে খুব ভালোভাবে মথে নিব। কারণ এই পর্যায়ে মথে নেওয়াটা অনেক জরুরি। প্রায় 8 থেকে 9 মিনিটের মতো আমি মথে নিয়েছি, এতে করে ব্রেডটা অনেক সফট হবে। এবার দুটো ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ সরিয়ে রেখে আরেকটা ভাগ দিয়ে আমি সামান্য ময়দা ছিটিয়ে বড় একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না। আমি দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ঠিক এরকম হয়েছে, মানে পরোটা যে বেলি তার থেকে আরেকটু মোটা। এবার রুটিটাকে একটা বেকিং ট্রের উপরে নিয়েছি। ট্রেটায় আমি একটু তেল মেখে নিয়েছিলাম। এর ওপরে ঠান্ডা করে নেওয়া চিকেনের পুর আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজের পরিবর্তে ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারবেন। চাইলে চিজ ছাড়াও করা যায়, তবে আমি চিজ দিচ্ছি আরেকটু মজা করার জন্য।
এখন ওই একই সাইজের আরেকটা রুটি বেলে আমি যেটা করেছি ওপরের পার্টটাকে ঢেকে দিয়ে চারিপাশটা চেপে চেপে ভেতরের যে চিকেন পুরটা আছে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ডিজাইন করব। চাইলে ডিজাইন আপনারা না করে এভাবেই বেক করতে পারেন। ডিজাইন করতেই হবে এমন কিন্তু না। চারিপাশ থেকে আমি আঙুলের সাহায্যে একটু গর্তের মতো করে দিয়েছি পিৎজায় যেরকম করে, আর শার্প কোনো কাটার দিয়ে এরকম করে মার্ক করে নিয়েছি। এবার ওপরে একটা ডিম ব্রাশ করে দিয়ে আমি যে মার্ক করে নিয়েছি সে মার্কগুলোর মধ্যে একটা ভাগে দিয়ে দিচ্ছি সাদা তিল, অন্যটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। এটা জাস্ট ডিজাইনটা দেখতে সুন্দর হবে আর হালকা একটু ফ্লেভার যোগ হবে। আর মার্কগুলো আমি এই কারণেই করেছি যেন এগুলো দিতে আমার ইজি হয়, না হয় ডিজাইনটা আমি সুন্দরভাবে করতে পারতাম না। এবার 375 ডিগ্রি ফারেনহাইট অর 190 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট ওভেনে বেক করতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট, কিংবা যতক্ষণে এরকম কালার না আসে। দেখেন এটা কতটা সফট হয়েছে। আশা করছি ইফতারে ট্রাই করবেন, সবাই খুব পছন্দ করবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।